সাম্প্রদায়িক কারা? অন্য ধর্মের মানুষই সাম্প্রদায়িকতা করে। এই যে ধরা পড়ছে ইসকনের সভাপতি, ইসকন উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে কত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে বিগতকালে। বাংলাদেশে একটা সংগঠন আছে খেলাফত চায়, হিজবুত তাহরীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইসকনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয় নাই। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। পাশাপাশি নিন্দা জানাই মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। এরও আমি ধরছি। এই কুলাঙ্গারটা বলেছিল আরবের ইসলাম বাংলাদেশে চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই। এই কথা বলে এই কুলাঙ্গারটা কাফের হয়ে গেছে। ছাত্র সমন্বয়কদেরকে আমি বললাম, ওকে বলো আমি ডিবেটে আসব, অনলাইনে না অফলাইনে, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওরে দাঁড় করাও। রাজি হয় নাই। ও আর কি, ওর বাবা দাদা যেগুলো বুদ্ধিজীবী আমার কাছে হারছে। এই ফরহাদ মজহারের সুরতটা দেখছেন? লম্বা কুর্তা, এত মোটা পায়জামা লাগায়, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। মাথায় কিম্ভূত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, 3 ইঞ্চি মোটা মোষ, হাসে না কান্না করে বুঝার উপায় নেই। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। সে হচ্ছে বুদ্ধিজীবী, আমাদেরকে নসিহত খয়রাত করে কিভাবে বাংলাদেশ গঠন করতে হবে। তোমার মতো মেয়াদ উত্তীর্ণ গাজাখোর বুদ্ধিজীবী বুদ্ধি নিয়ে আলেমরা বাংলাদেশ তৈরি করবে না। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। সম্মানিত সুধী, তাহলে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ইসলাম এসেছে শুধু মুসলিমদের জন্য না, ইসলাম এসেছে মুসলিমদের নাজাতের জন্য আর অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইসলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, কারণ ইসলামের নাম দ্বীনুল মুসলিমিন না, মুসলমানদের ধর্ম না, ইসলামের নাম দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এখন আসুন, ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি? ইবাদুল্লাহ মানে আল্লাহর বান্দা, দ্বীনুল্লাহ মানে আল্লাহর দ্বীন, আরদুল্লাহ মানে আল্লাহর জমিন।
তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিন মোতাবেক রাষ্ট্র চালাবে, মুসলমানদের এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সাম্প্রদায়িকতার তকমা দিয়া ইসলামী রাষ্ট্র বানাবার কনসেপ্টের বিরোধিতা করার কোনো সুযোগ? দিন কার? জমিন কার? বান্দাগুলো কার? দিন উল্লাহ, আরদুল্লাহ, এবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দ্বীনের আহকাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এটা আল্লাহর নির্দেশ। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা খোঁজার কোনো সুযোগ নাই। ইসলামের পরিচয় পাচ্ছেন? আপনি যদি ইসলামই না চিনেন, আপনি মুসলিম হবেন কেমন করে? মুখে কটা দাড়ি, মাথায় একটা টুপি, মাঝে মধ্যে 2-4 রাকাত নামাজ পড়ে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হলে আপনাকে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় জানতে হবে। এবার আসুন, আমাদের দেশে মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করা হয়। এখন আবার, আগে ছিল বুদ্ধিজীবী, এখন পুরান পাগলের ভাত নাই, এখন নতুন পাগল আসছে। এদের নাম হচ্ছে রাষ্ট্রচিন্তক। কি নাম? আগে ছিল কি? বুদ্ধিজীবী। এগুলোর ভাত গেছে, এখন হয়েছে কি? রাষ্ট্রচিন্তক। ওনারা মানে রাষ্ট্র নিয়ে চিন্তা করে। ওনারা আবার বলতেছে যে বাংলাদেশে সুফিবাদী ইসলাম মানি। ইসলামের বিভিন্ন ভার্সন তারা তুলে ধরে। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন ওইটাই ইসলাম, ওর বাইরে ইসলামের কোনো ভার্সন। নাস্তিকরা, কাফেররা, বেঈমানরা আর অনেক সময় তাদের পয়সা খেয়ে বক্তা নামের কিছু প্রবক্তা বিষের সাথে, মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে, ইসলামের ভাগ করতেছে। বলে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম বলে না, তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই, ইসলামকে ভাগ করার অথরিটি তোমারে কে দিছে? ইসলাম একটাই, সুবহানাল্লাহ। ওই ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম, আল্লাহর পথ, আল্লাহর মত। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন দিয়েছেন সেটাই ইসলাম। ইসলামকে ভাগ করার সুযোগ নাই, ইসলামের কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বুদ্ধিজীবী আর নাস্তিকরা রেডিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামের রাজনীতি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ইসলামী আইন শাস্ত্রে যারা অভিজ্ঞ ফকিহ যাদের বলা হয়, তারা একমত আসিয়াসাতুল ইসলামিয়া জুজউম মিনাল ইসলামে লা ইয়াতাজাজ্জা। ইসলামের একটি অংশ হচ্ছে ইসলামী রাজনীতি, এটা ইসলাম থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। তা আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, কোরআনের রাজনীতির কথা, তখন এই বুদ্ধিজীবীরা বলে এরা হচ্ছে পলিটিক্যাল ইসলাম চর্চা করে। যখন আমরা জিহাদের কথা বলি, তখন বলে এটা রেডিক্যাল ইসলাম। না, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলাম একটাই, ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। ইসলামকে আল্লাহ বলেছেন দিনুল্লাহ, আল্লাহর দিন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আল্লাহর নূর। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ কয়টা? জোরে বলতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। অন্য যত পথ, যত মত, ওই সবগুলোকে আল্লাহ বলছেন জুলুমাত, মানে অন্ধকার। সব কি? এখন আসুন, আপনাদের আকীদা পরিশুদ্ধ করার জন্য আরেকটা কথা বলতে হচ্ছে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারে ইসলাম ছাড়াও তো কিছু দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে,
মুসা নবী যে ধর্মটা আনছেন ওটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? কথা বলেন। ওটার বর্তমান নাম কি? ইহুদি ধর্ম। তারপরে ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আনছেন ওটাকে আল্লাহর পক্ষ থেকে এসেছিল না? ওটার নাম কি? খ্রিস্টান ধর্ম। ইসলাম আর খ্রিস্টান আর ইহুদি এই তিনটা ধর্মকে পশ্চিমা দার্শনিকরা বলে সেমেটিক রিলিজিয়ন, সেমেটিক রিলিজিয়াস। আরবিতে আকাশকে বলে সামা। কি বলে? এই সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো মানুষ বানায় নাই আল্লাহর কাছ থেকে এসেছিল। এখন কেউ বলতে পারে হুজুর মেনে নিলাম ইসলাম ইজ বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তো আল্লাহর কাছ থেকে এসেছিল, তো মানতে সমস্যা কি? কথা বলেন, প্রশ্ন আসতে পারে না? দেখুন এটা সুন্দর একটা জবাব আছে। প্রথম জবাব হচ্ছে ইসলাম ইজ বেস্ট, এতটুকু বললে আপনি মুসলমান হইতে পারবেন না। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত। শুধু বেস্ট বললে ঈমান থাকবে আপনার? শুধু যদি বলেন ইসলাম ইজ বেস্ট আপনি মুসলমান হইতে পারবেন। আপনাকে বলতে হবে ইসলাম ইজ বেস্ট অ্যান্ড লাস্ট। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ। তাহলে বোঝা যায় পূর্বে যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল ইসলাম আসার কারণে ওগুলো রিজেক্টেড হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই। ঔষধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না তাড়াতাড়ি মরবে? মেয়াদ শেষ, ওই ওষুধ যদি খান রোগী ভালো হবে? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ, থেরাপি। একটা শিশির দাম ৮০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা, ঠিক না? আমি দোয়া করি আল্লাহ কোনো মুসলমানকে ক্যান্সার না দেখ। মানুষটাও মরে, তার পরিবারটাও। এক শিশি কেমোথেরাপি ৮০,০০০ টাকা, ১ লাখ টাকা। এটার মেয়াদ উত্তীর্ণ হলে ১০ টাকার দাম নাই, আছে? ইসলামের আগে যে দিনগুলো এসেছে, মুসা নবীর মাধ্যমে যে দিন এসেছিল, ঈসা নবীর আগমনে সেই দিনের মেয়াদ চলে গেছিল। ঈসা নবীর দিন পৃথিবীতে ছিল ১৫০০ বছর আগে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ ঈসা নবীর দিনটাকেও রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম। পূর্বের যে দিনগুলো ডেট ফেল হয়ে গেছে সেগুলো মানার আর সুযোগ নাই। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক মনোনীত দিন। আল্লাহ সে কথাই বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে কিতাব কোরআন নাজিল করেছি যেন আপনি মানব জাতিকে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটা নূর, একটা আলো, সুবহানাল্লাহ, একটা দিনের দিকে আনতে পারেন, যে দিনের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমি বসেছি 1 ঘন্টা চলে গেছে, আর 20-25 মিনিট সময় দিবেন আমাকে? সবাই মনোযোগ আছে তো? যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসেন, একটু চেষ্টা করুন বসার। আমি আর আপনাদের বসানোর কথা বলার আর কোনো শব্দ আমার মাথায় নাই, নতুন করে ডিকশনারি পড়তে হবে, বুঝেন নাই? আপনাদেরকে বসতে বলার মতো বাংলা ভাষায় আর কি শব্দ আছে এটা আমার আর জানা নাই। আবার আমাকে অভিধান পড়তে হবে। তবে একটা ভাষা আমার জানা আছে, বলবো। আমাদের মাহফিলে অনেক সময় হিন্দুরা, অমুসলিমরাও আসে। তারা আসলে বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমরা মনে করি থাক দাঁড়ায়, ওয়াজ শুনুক। ওই রকম হিন্দু অমুসলিম ছাড়া মুসলিম যারা আছেন আল্লাহর হস্তে বসেন। আর মানুষ বসতে পারতেছে না, বিছানাও নাই পর্যাপ্ত, বাস কোনো শব্দ নাই।
কথা তো আমি বলবো, আপনারাও যদি কথা বলেন তো হবে কেমনে? আসেন সামনে বাড়ি। তাহলে ইসলামের পরিচয় পেলেন, তাহলে মুসলিম হয়ে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যারা আপনারা জাতীয়তাবাদের রাজনীতি করেন, ন্যাশনালিজম, আপনাদের জাতীয়তাবাদ আর আমরা যে জাতীয়তাবাদের কথা বলি, এখানে একটা প্রিন্সিপাল পার্থক্য আছে। আপনাদের জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি, আর কেউ বলে বাঙালি। তবে আমরা ন্যাশনালিটি লিখি বাংলাদেশি পাসপোর্টে, বাঙালি লিখি না। যারা বাঙালি বলে ওদের এই কথায় পশ্চিম বাংলার প্রতি একটা টান আছে, বোঝা যায়। বাংলা তো এটাও বাংলা, ওইটাও কি বাংলা। তো যারা বাঙালি বলে ওরা আসলে ওপারে যারা আছে দাদা বাবুদের মায়া মহব্বত ভুলতে পারতেছে না। 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এখনো ওগুলো ভুলতে পারতেছে না। এর জন্য পরিচয় কি দেয়? বাঙালি। আমরা লিখি পাসপোর্টে বাংলাদেশ। এই যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এটা আবিষ্কার হচ্ছে কামাল পাশা আতাতুর্ক। আবিষ্কার অন্য কেউ করতে পারে, মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ ঢুকেছে কামাল পাশা। 1922 সালে যখন খেলাফত চলে গেল তুরস্কে, বুঝেন নাই, তখন কামাল পাশা আতাতুর্ক এই তুর্কি জাতীয়তাবাদকে পুঁজি করে রাজনীতি শুরু করল। ইসলাম এই রকম ক্ষুদ্র জাতীয়তাবাদকে সমর্থন করে না। ইসলাম যে জাতীয়তাবাদ শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে মুসলমানের পরিচয় কোনো ভৌগোলিক সীমায় আটকানো যাবে না। সুবহানাল্লাহ। যদি আপনি মুসলমানদের ভৌগোলিক সীমানায় আটকায় দেন, তাহলে সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, পরিচয় হয় 57টা জাতি। কিন্তু আপনি যদি কালেমার মন্ত্রে বিশ্বাসী হন আর আমাদের জাতীয়তার পরিচয় যদি হয় আমরা মুসলিম, 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি না, একটা জাতি। এখানেই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ আর প্রচলিত রাজনীতিবিদদের জাতীয়তাবাদের পার্থক্য। আমরা যদি ভৌগোলিক সীমানায় আটকায় দিই আমাদের পরিচয়, তাহলে বাংলাদেশে যারা বাংলাদেশি, কথা বলেন, পাকিস্তানে যারা পাকিস্তানি, আমেরিকায় যারা মার্কিনি, ইরাকে যারা ইরাকি। কিন্তু আমাদের পরিচয় যদি হয় না কে বাংলাদেশি, কে ইরাকি, কে পাকিস্তানি, কে আফগানি, এটা আমার পরিচয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি, মুসলিম আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। তাহলে 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমান 57টা জাতি হয় না, একটা জাতি হিসেবে তাদের পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তখন আমাদের শক্তিটা কত বড় হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এটাই তো পরিচয়, আমরা মুসলিম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের পরিচয় আমরা মুসলিম উম্মতে মুহাম্মাদি। কবরে আমাদের প্রশ্ন করা হবে আমরা কোন জাতি, কথা বলেন। পরিচয় কি দিবেন? বাঙালি, বাংলাদেশি, কথা বলেন। প্রশ্ন হবে ওমা দিনুক, তোমার দিন কি? আপনি বলবেন কি? ইসলাম। তার মানে আপনার পরিচয় কি হবে কবরে? আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি কি হবে? মুসলিম। তারপর হাসর ময়দানে, আহা, ওখানে তো আপনি গর্ববোধ করবেন যে আপনি মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এত বেশি মর্যাদা দিবেন হাসরে, পূর্বের নবীগণ ঈর্ষা করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফিন। হাসর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। কতটা? ওখানে কাফের থাকবে না। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূলদের মুমিন উম্মত আর উম্মতে মুহাম্মাদি হাসরে দাঁড়াবে। কাতার হবে কয়টা? আল্লাহর হাবিব বলেছেন,
120 কাতারের মধ্যে প্রথম 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আর কিসের আমরা ছাতার পরিচয় দেই? বাঙালি, বাংলাদেশি। এই ক্ষুদ্র জাতীয়তাবাদকে আমরা বিশ্বাস করি না। ওটা একটা রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। সুবহানাল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্রের আমরা সবাই একটা জাতি, ওটা কি নাম? মুসলিম। এবার আসেন, তাহলে এই যে ভৌগোলিক জাতীয়তাবাদ যেটা আমাদের শিখালো ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কিন্তু আমাদের ভাগ করে দিছে। কি করছে? 57টা মুসলিম রাষ্ট্রকে ভাগ করছে। পরিচয় তুলে ধরছে কয়টা জাতি? আমরা 57টা জাতি। আমরা যখন আমাদের পরিচয় দিব না, আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, তখন 57টা মুসলিম রাষ্ট্রের মুসলমানের জাতীয় পরিচয় একটা। সুবহানাল্লাহ। যে রাষ্ট্রগুলো মুসলিম না কিন্তু অমুসলিম রাষ্ট্র যে মুসলিম আছে, তারাও আমাদের সাথে এক জাতিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে এগুলো হচ্ছে ইসলামী রাজনীতির কনসেপ্টস। আমাদের দেশে আলেমরা অনেকে এগুলো বুঝেও না, আর যারা বুঝে তারা ওয়াজে বলে না। এই যে আল্লাহর রাজি খুশির জন্য কথা বলবে, আর আলেম যদি গনে কে খুশি হবে কে বেজার হবে, ওইটা আলেম থাকে না, ওটা জালেমের কাতারে চলে যায়। আমার দেশের আলেমদের এগুলো খেয়াল রাখতে হবে। ও মিয়া সব কথা বলেন, দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে ভাই, আর 20-25 মিনিট সময় দিব আমি, তারপর তো চলেই যেতে হবে। কষ্ট করবেন না? ধৈর্য থাকবে না ইনশাল্লাহ? সম্মানিত সুধী, অ্যারিস্টটলের একটা বক্তব্য আছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন। বলবো? সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। রাষ্ট্র থেকে বাংলাদেশ একটা রাষ্ট্র, মুসলিম হিসেবে এই পরিচয় আমার কাছে ক্ষুদ্র, কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র মিলে একটা সমাজ, ওটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড। ওই পরিচয়টা আমার কাছে অনেক। সুবহানাল্লাহ বলে। কেন বড়? আজকে আপনারা জানেন বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মদত পুষ্ট ইসরায়েল নামক অবৈধ জারজ রাষ্ট্রটি 1টি বছর হলো ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে চলছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা ক্ষুণ্ণ করছে, হাজারো মা বোনের কোলকে খালি করেছে, ফুলের মতো পবিত্র শিশুদেরকে ইয়াতীম করেছে, নিরীহ মুসলমানকে হত্যা করেছে, যার সংখ্যা 1.5 লক্ষ পেরিয়ে গেছে। আজ আমরা মুসলিম রাষ্ট্রগুলো শুধু তাকিয়ে আফসোস করি আর শোক বার্তা জানায়। আমরা যদি মুসলিমরা ভৌগোলিক পরিচয়ে আলাদা না হয়ে ইসলামের পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারতাম, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সৈন্যবাহিনী 50 লক্ষ, এই 50 লক্ষ সৈন্য যদি ইসরায়েলের দিকে মার্চ করত, ইহুদি হত্যা করতে একটা বুলেটও লাগতো না, পেশাব করে দিলে ইহুদিরা ভাসতে ভাসতে সমুদ্রে চলে যেত। চিন্তা করেন মুসলিম ওয়ার্ল্ড কত বড় শক্তি। আর যদি বলেন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, কত ক্ষুদ্র পরিচয়। আর যদি বলেন না আমার পরিচয় বাংলাদেশী নয়, আমার প্রিন্সিপাল আইডেন্টিটি আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুসলিম, তাহলে ফিলিস্তিনে যে মুসলমানরা আছে আমাদের ভাই হিসেবে তাদের সহযোগিতা করা আমাদের উপর দায়িত্ব হয়ে যায়। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটা জাতীয় পরিচয় হয়, আমরা মুসলিম। এই পরিচয় আমাদেরকে, এই একটা পরিচয়ে সারা দুনিয়ার মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সেই দিন ইসলামের নেয়ামত আমরা পেয়েছি, মুসলিম হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুসরণ করো না। তাহলে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, আমরা তো মুমিন, ঈমান আছে, ইসলামে কতটুকু ঢুকতে পেরেছি তাতেই নির্ভর করে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। পারবো তো আমরা? কথা বলে না। মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, মানব রচিত ধর্ম, মিথ্যাশ্রিত ধর্ম, হোক রাজনৈতিক, হোক দার্শনিকের কথা, হোক বিজ্ঞানীর কথা, হোক পণ্ডিতের কথা, হোক বুদ্ধিজীবীর কথা, সব কিছু পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে, যে ইসলাম আমাদেরকে আল্লাহর বেহেশত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি সুদীর্ঘ 1 ঘন্টা সূরা ইব্রাহিমের 2য় আয়াতের একটা অংশ আপনাদের কাছে আলোচনা করেছি, বাকি অংশগুলো অনুবাদ করে দিচ্ছি সংক্ষিপ্ত ব্যাখ্যার সাথে, বুঝবেন তো? বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তার হাবিবকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ওটার নাম কি? মাশাআল্লাহ, আমি বুঝলাম আপনারা আমার ওয়াজ বুঝেছেন। বিইজনি রাব্বিহিম, মানব জাতির রবের অনুমতিতে। সেই ইসলামের আরো কিছু বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, সেটা কি? ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আল্লাহ, যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ, ওনার মত। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে জেনারেল এডুকেটেড যারা, বুঝেন না, এরা কথায় কথায় একটা অজুহাত খুঁজে, বলে এই হুজুর কয় এইটা, এই হুজুর কয় এইটা, কোন দিকে যাব? বলে না? হাসর ময়দানে এই কথায় বেঁচে যাবেন নাকি? মিয়া জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। তুমি বাজারে গেলে দেশি মুরগি চিনো, মাছ কোনটা তাজা তাও চিনো, ঘি কোনটা দেশি গাওয়া ঘি নাকে ঘষে তাও চিনো, বিয়ে করতে গেলে বউ চিনো, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটাই শুধু চিনো না। এই অজুহাতে বাঁচা যাবে হাসরে? বাঁচা যাবে? যত আলেমদের মধ্যে মতভেদ থাক, মৌলিক ক্ষেত্রে সমস্ত আলেম এক, আল্লাহ এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। কোরআন আল্লাহর কালাম, ইসলাম একমাত্র দিন, নামাজ 5 ওয়াক্ত। এই কথাগুলোতে কোনো আলেমের দ্বিমত আছে? যে আলেম দ্বিমত করবে ওটা মুসলমান না কাফের? তো মৌলিক ক্ষেত্রে তো সমস্ত আলেমই এক। আমি তো আলেমদের মধ্যে কোনো মতভেদ দেখি না। হ্যাঁ, মতভেদ আছে, কেউ 5 কল্লি টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। আমি বলি এটা কোনো মতভেদই না, এটা হচ্ছে পছন্দ, চুজ। এই ক্ষেত্রে ইসলাম সুযোগ দিছে সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে, সবাইরই লম্বা জুব্বা পড়তে হবে, কথা আছে? কথা বলেন। টুপি, আমারটা একটু সুন্দর টুপি, কারণ সবাইরে আমি এই টুপি পরাইতে বাধ্য করতে পারি? এই টুপি বানাইতে লাগে 2000 টাকা, 2400 টাকা। আর আমি যদি সব মুরিদরে বলি আমার মতোই টুপি লাগাও, জুলুম হবে না? এই 1200-2400 টাকা দিয়ে টুপি বানাবে কোত্থেকে মুরিদ? তাতে আমারে বানাই দিতে হবে। কথা বলে। ইসলাম এটা বলে নাই। তা আমাদের দ্বন্দ্বগুলো মৌলিক ক্ষেত্রে না আলেমদের? দ্বন্দ্বগুলো হচ্ছে শাখা প্রশাখায়। আর এতটুক দ্বন্দ্ব, এই যে এটাই তো বলা হয়েছে ইখতিলাফুল উলামাই রাহমা, আলেমদের মতভেদটাও রহমত। কথা বলেন না? ভালো মতো খেয়াল করেন। এক, মৌলিক ক্ষেত্রে কোন আলেমদের মতভেদ, শাখা প্রশাখা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রে আলেমদের মধ্যে
মতভেদ আছে। আর এই যে মতভেদ, এটা গজব না, এটা রহমত। কারণ শাখা প্রশাখায় মতভেদ আছে বলেই তো আলেমরা পড়াশোনা করে একজন আরেকজনের আটকাইতে। এতে লাভ হইল কি, প্রত্যেক আলেমের এলেমের চর্চাটা সুবহানাল্লাহ। মৌলিক ক্ষেত্রে আলেমদের কোনো মতভেদ, সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ মত একটাই, ইসলাম। আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ, সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর দুইটা সিফত এখানে এসেছে। কয়টা? একটা হচ্ছে আজিজ, আর একটা কি? হামিদ। একটু ব্যাখ্যা দিব। আজিজ, সুবহানাল্লাহ। আহা, যে ব্যক্তি যত বেশি আল্লাহর এই নাম আজিজ পড়বে, আল্লাহর রহমতের নজরই বান্দার প্রতি তত বাড়বে। এই একটা আমল আমি দিলাম আপনাদেরকে আজকে। আপনারা বিপদে পড়লে কবিরাজের কাছে দৌড়ান, আর কবিরাজ আপনাদেরকে ভংসং দিয়া কিছু পয়সা পকেটে গালায় না। এর চেয়ে ভালো রুকিয়া শারঈয়া, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবেন, আখিরাতও পাইবেন মিয়া, দুনিয়াও পাবেন। আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, বিদেশ যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি নাই, চাকরি হয় না, আল্লাহর এই সিফতি নামের আমলটা দিয়ে গেলাম। ফজর নামাজের পরে যায় নামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পরে আল্লাহর নাম ইয়া আজিজু 1000 বার পড়বেন। আবার 100 বার দরুদ সালাম পরে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই সমস্যার সমাধান করে দাও। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার মুশকিলকে আসান করে দিবে। আমলটা করবেন। আবার যুবকরা, ফজর নামাজ বাদ দিয়া উজু করে এই আমল করলে কোনো লাভ নাই। ফজর নামাজ পড়ার পরে ইয়া আজিজু শুদ্ধভাবে পড়বেন। ইয়া আজিজু কতবার? 1000 বার। আগে দরুদ সালাম 100 বার, পরে দরুদ সালাম 100 বার। 7 থেকে 10 দিন এ আমল করবেন, আল্লাহর রহমতের নজর পেয়ে যাবেন, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হবে, যদি তা জায়েজ হয়। একটু হ্যাঁ, এটা বললেও হবে। কথা বুঝতেছেন? আজিজ অর্থ কি? আল্লাহর নাম আজিজ। আজিজ শব্দের বাংলা অর্থ করা হয়েছে পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা আংশিক, পরিপূর্ণ না। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরে লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ হচ্ছে সেই মহান সত্তার নাম, আকাশ ও জমিনে যার কোনো তুলনা নাই, সাদৃশ্য নাই। সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ আজিজ। ওনার কোনো মেসাল নাই, তুলনা নাই, সাদৃশ্য নাই। আমার আল্লাহকে কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর এ নাম থেকে আহলুস সুন্নাল জামাতের একটা আকীদা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু লামাযহাবী ভাই আছে, আহলে হাদিস দাবি করে। এগুলো আপনাদের এই যে এগুলো এই যা দেখতেছেন এলাকা, এসব আমার বাপ দাদার এলাকা, আবাদ করা। এসব গ্রামের নাম আমি জানি। এটা ভাটিপাড়া, তারপর হুজিরা কেন্দ্রি, কথা বলেন, ভাইয়ের চর, হরিণপুরা, সাতানি, এগুলো চিনি আমি। কারণ দাদা হুজুর যখন সফরে আসতেন, আমি তো আসতাম ওনার সাথে ছোটকালে, বাবার সাথে এসেছি, পরে একা আসি। এই পুরা বেল্ট, পুরা জোনটা আবাদ করেছেন জনপুরি খানদানের সেরতাজ আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ। পরে এসেছেন আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। পরে এসেছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ
আওলাদদের মাধ্যমেই সারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হয়েছে, আর কুমিল্লাতে তাদের খেদমত সবচেয়ে বেশি ছিল। আজও কুমিল্লার বিভিন্ন জায়গায় আমাদের বংশের লোকজন দিনের কাজ করে যাচ্ছে। এজন্য আপনারা কিন্তু আমার খুব আপন মানুষ, কাছের মানুষ, নিজের মানুষ, পরিচিত মানুষ। আমার দাদার সবচেয়ে পুরনো মুরিদ আপনাদের এলাকায় খোরশেদ ভুইয়া, এনামুল হক ভুইয়া। উনি মুরিদ হয়েছেন 1960 সালে। কত সালে? আপনাদের অর্ধেকের বেশি মানুষের জন্ম 1960 সালের পরে, ঠিক না? উনি আমার দাদার মুরিদ, প্রায় 100 বছর বয়স পেয়েছে আলহামদুলিল্লাহ। এত পুরনো মুরিদ আমাদের জনপুরি সিলসিলার আর কেউ এদিকে নাই। এখানে আমার বাবার মুরিদরা আছে, আমারও কিছু ভক্ত মুরিদ আছে। সেজন্য বলি, আপনারা আমার খুব কাছের মানুষ। আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, আত্মিক সম্পর্ক আছে, আছে না? সেটা আপনারাও জানেন, আমিও জানি। সেজন্য আপনারা ডাকলে আমাকে ছুটে আসতেন, এবং এটাকে আমি আমার দায়িত্ব মনে করে থাকি। তাহলে বলছিলাম, আপনাদের এলাকাতে আহলে হাদিসদের কিছু ফিতনা আছে। এরা আসলে আহলে হাদিস না, এরা হচ্ছে লামাযহাবী। তারা মানুষকে প্রচার করে নাউজুবিল্লাহ যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মতো হাত আছে। এটা বলা শিরক। এটা বলা কি? শিরক। আমার আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ অর্থই হচ্ছে যার আকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী লা ইউজাদু লাহু মিথলুন, আকাশ ও জমিনে যার কোনো সাদৃশ্য নাই। বলেন সুবহানাল্লাহ। এই আজিজ শব্দের ব্যাখ্যায় ইমামে রাজি তাফসীর কবিরের মধ্যে লেখেন, قد أجمع العلماء من أمتي محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মদী সমস্ত আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আমাদের মতো হাত এটা বলা যাবে না। আমাদের হাত 5 আঙ্গুল বিশিষ্ট। আল্লাহ তাআলার হাত কেমন আল্লাহ তাআলাই জানেন। সব হাতের অর্থই কি 5 আঙ্গুল বিশিষ্ট হাত হয়? কথা বলে না। মনে করেন তিতাস থানায় এক সন্ত্রাসী আর এক সন্ত্রাসীর মাথা ফাটাই দিয়েছে। সন্ত্রাসীদের নাম তো এইরকমই হয় না? ওই আপনার হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, এটার মাথা দিছে ফাটায়। এখন ওখানে কথা উঠছে এখানে আব্বাসির হাত আছে, এর মানে এই ভাটিপাড়া থেকে আব্বাসির হাত লম্বা হয়ে তিতাস গেছে। এই হাতের অর্থ কি? এই হাতের অর্থ কি? আমার মেকানিজম। তাহলে বোঝা যায় সব সময় হাতের অর্থ 5 আঙ্গুলের হাত হয় না। এই যদি হয় আমাদের ক্ষেত্রে, তা আমার আল্লাহর হাত আছে এটা বিশ্বাস করতে হবে। কি রকম হাত চিন্তা করার, ব্যাখ্যা করার সাধ্য আছে? ইমামে আজম আবু হানিফা সুন্দর বলেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। আমার আল্লাহর কোনো তুলনা নাই, কোনো আকার নাই, কোনো সাদৃশ্য নাই, কোনো অবয়ব নাই। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে, ওই রকম হাত থাকা আল্লাহর দরকার আছে যেই রকম। এটাই ঈমান। এটা কি? কারণ আমার আল্লাহ আকার, জিসিম থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা। আমার আল্লাহ নিরাকার, কারণ আল্লাহর একটা নামই হচ্ছে আজিজ। দ্বিতীয় নাম এসেছে হামিদ। হামিদ অর্থ মুস্তাহিকুল হামদে, তিনি সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার। 2টা সিফতের পর আল্লাহ নিজের নাম নিয়েছেন, জাতি নাম।
আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে আজিজের পথ। সুবহানাল্লাহ। সে আল্লাহর পথ, যিনি আজিজ, যিনি হামিদ। তিনি আল্লাহ। আকাশ ও জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানে চলে আসলো আল্লাহর সার্বভৌমত্বের কথা। কার কথা? সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা বললে ঈমান থাকবে? এখন সংবিধান পরিবর্তন হবে না? কথা বলেন। এই যে বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্গঠন, নতুন করে সংবিধান করা হবে। কিন্তু আমি মিয়া সাহেব একটা কথা বলি, ডায়েরিতে লিখে রাখেন, এইটা হইল ওই কিচ্ছু হবে না, একটু ঘষা মাজা হবে। আলেমরা যে সংবিধান চায় ওইটা আপনারা পাবেন না। এখন যারা সংবিধান করছে তারা বিশ্বাস করে জনগণ সার্বভৌমত্বের মালিক, আর মুসলমান বিশ্বাস করে সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। জনগণ সার্বভৌমত্বের মালিক হতে পারে না। তাহলে সংবিধান আপনারাই বানান, আপনারাই সংবিধানের উপর ঈমান আনেন, আবার আপনারাই সংবিধানকে বাতিল করেন। এটা অনেকটা হিন্দুদের মূর্তি পূজার মতো হইল না? কথা বলে না? ঠিক ঠিক যে কইলেন, বুঝছেন? জি না, বুঝেন নাই। আগে বুঝাই 1 মিনিটে, তারপর ঠিক কইবেন। হিন্দুদের পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা হওয়ার আগে কোনো মূর্তি থাকে? থাকে না। পূজার আগে মূর্তি বানায়। চিন্তা করছেন? মাটি দিয়া মূর্তি বানায়, ঈমান আনে, ওটারে খোদা মনে করে। কথা বলেন। তারপর পূজা অর্পণ করে, রসগোল্লা, চমচম এগুলো ভোগ দেয়। ও মিয়া মাইক পেন একটু বাড়াও অবস্থা। চমচম রসগোল্লা দেয় না? কথা বলেন। তো হিন্দুদের এই হাতে বানানো খোদাগুলো এত বেহুদা অক্ষম যে এগুলোর পাহারা আবার মুসলমানকে দিয়া দিতে হয়েছে। কথা বলেন। আমাদের দেশের অতি উৎসাহী কিছু মৌলবী নামাজ রোজা বাদ দিয়া মন্দির পাহারা দিচ্ছে না কিছু দিন। এগুলো কোন জাতের মৌলবী আল্লাহ ভালো জানে। আমি কিন্তু কাউরে ছাড়ি নাই। আপনাদের এই নতুন ধর্ম উপদেষ্টাকেও ধরছিলাম আমি। হিন্দুদের পূজা দিতে যায়, সে হিন্দুদের পক্ষে বেশি দালালি করে ফেলছিল। আমি শক্তভাবে ধরছি তারে। আমাকে থ্রেট করে দেখে নিবে। 6 ঘন্টা পর আবার ক্ষমা চেয়েছে আমার কাছে, স্ট্যাটাস লিখে। আমি কাউকে ছাড়বো না। শিরক কুফর করবে আর ক্ষমতায় যাবার জন্য মুসলমানকে ধোঁকা দিবে, এই ধোঁকাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম বেঁচে থাকতে বাংলাদেশে হতে দিবে না। আপনারাও দিবেন না। এই জাতি শুধু ধোঁকাই খেয়েছে। আপনাদের বাপদাদাদের ধোঁকা দিয়েছে ইংরেজরা 200 বছর। কত বছর? 47-এ আপনারা পাকিস্তান বানালেন। 24 বছর আপনাদের ধোঁকা দিয়েছে পাকিস্তানি হানাদাররা। 71-এ দেশ স্বাধীন হয়েছে। সুদীর্ঘ 53 বছর যারাই ক্ষমতায় এসেছে মুসলমানকে ধোঁকা দিয়েছে। এবার চোখ কান খোলেন। আমি তো বারবার আলেমদেরকে বলতেছি যে সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া হলে 50 বছরও আর বাংলাদেশে আলেম ওলামার এই সুযোগ আর, এখনই সুযোগ এক হওয়া, এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসা, এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়া, এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করা, এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়া, এখনই সুযোগ আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় 50 বছরে আলেমরা আর এই সুযোগ পাবে না। সম্মানিত সুধী, তাহলে বলছিলাম হিন্দুদের মূর্তি পাহারা দিতে হয় কাদের? তো এটা কেমন খোদা নিজের পাহারা নিজে দিতে পারে না? এটা
মৌলবী সাহেবদের যে পাহারা দিতে হয়? কথা বলেন। তাহলে ওরা মাটি দিয়া খোদা বানায়, তারপর ইমান আনে, আবার পূজার পর এগুলো ঘরে রাখে না, নদীর যে ফেলে দেয়। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন বসে আছেন, হঠাৎ হেসে দিছেন। তো ওনার সামনে যারা বসা, ওনারা বললেন, হুজুর আপনি হাসলেন কেন? বলে, আমার একটা ঘটনা মনে পড়ছে, এই জন্য হাসতেছি। আগে আমরা ইসলাম কবুলের আগে কিরকম জাহেলা নির্বোধ ছিলাম, ওইটা মনে পড়াতে হাসতেছি। তো বাকিরা বললেন, হুজুর ঘটনাটা বলেন। হযরত ওমর বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা ইসলাম গ্রহণের আগে খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়া? চুমা দিতাম, বুকে রাখতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। কারণ খাইতে সমস্যা হইতো না কেন? খেজুর দিয়া বানানো। আমি হিন্দুদের পরামর্শ দিছি, আবারও দে, তোমরা এই মাটি দিয়া মূর্তিগুলো না বানায়, অন্তত সুজি, ময়দা, আটা দিয়া বানাও, খাওয়ার কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগের কথা মনে করে হেসে দিলেন যে কত নির্বোধ ছিলাম আমরা, খেজুর দিয়া বানাইতাম দেবতা, সম্মান শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। আমার অবাক লাগে, আমরা ওই রকম নির্বোধ, আমরাই সংবিধান বানাই, আমরাই সংবিধানের উপর ঈমান আনি, আবার আমরাই সংবিধান খেয়ে ফেলি। তার কারণ আমাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক না। আল্লাহ বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? মুলকান, খালকান, আবিদান, তিনটা অর্থে। কারণ এই আকাশ ও জমিনের স্রষ্টা আমার আল্লাহ। এই সব আল্লাহর হুকুম মানে, আর এই সব কিছুতে মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক বলেন, কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে, শিরক কুফর বাদ দিতে হবে। মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই, মুসলিম হিসেবে মরতে চাই, মুসলিম হিসেবে উঠতে চাই, মুসলিম হিসেবে বেহেশতে ঢুকতে চাই। রাজি আছেন? আমার এই কথাগুলো মনে থাকবে, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বলতে বলতে আমি 13 পেলাম না, 1.5 ঘন্টা চলে গেছে। বাস, এবার তো আপনারা মুনাজাত করবেন। যারা দাঁড়িয়ে আছেন এখনই কি বসবেন না ভাই? বুঝছি আমি, ওরা বেশিরভাগ লোক জিন্সের প্যান্ট লাগাইছে, বসতে পারে না। বসলে তো বিপদ, চিচেন ফাঁক, সমস্যা। আমি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা মুনাজাত করে নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের কাছে আমার দাবিটা বেশি, কথা বলেন, আর আমার প্রতি আপনাদের দাবিটা বেশি না? দেখুন, আমার একটাই কথা যে আপনাদের দল যার যেটাই থাক, আপনারা আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমের উপর বাংলাদেশে কাজ করে যান। কার পাস করলি, কার লম্বা টুপি, কে আলিয়া, কে কমি, এগুলো আমরা দেখি না। মাসলাক আমারটা আমার কাছে, তোমারটা আমার। ঘোষণাই তো এটা, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় আমরা সব দলের মুসলমান তাহরিকে খাতমের উপর বাংলাদেশের প্ল্যাটফর্মে এক হয়ে যাব। রাজি আছেন? এখানে তিতাস থানার লোকজন আছে, আলহামদুলিল্লাহ। মেঘনা থানারও আছে, আলমগীর, মোহন, মাসুদ, কামরুল হাসান। মেঘনার কে আছে? সাচার, ওটা আরেক জায়গার। এ আমার পাগলা ভক্ত, এ থানা টানা দেখেন। আমি যেই থানা দিয়ে আসি কুমিল্লায়, দৌড় দেয় গাড়ি ভাড়া করে। মেঘনার কে আছে? কামাল আসছে নাকি? ডিপটি মেম্বার আছে। এদের সবার জন্য দোয়া চাই।
আপনাদেরকে আমার করজোর অনুরোধ, এই তো কামরুল, এ হচ্ছে আরো দূরের মাইনুদ্দিন, ওরা চিন্তা করছেন কত দূর দূর থেকে চলে এসেছে আপনাদের মহব্বতে। তা আমি তিতাসের দায়িত্বশীল যারা আছে মাসুদ আর শ্যামল আবুল হাসানকে বলে যাব যে এখানে অধিকাংশ লোক আমার বাবা দাদারও আমাদের সাথে আত্মার সম্পর্ক, আমাদের সংগঠনে তারা জানমাল দিয়ে কাজ করবে, এটা তাদের ইমানি দায়িত্ব। তোমরা আসো, তারা সুযোগ দিবে ইনশাল্লাহ। সুযোগ দিবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি তো দোয়া চেয়েছি ভুইয়া সাহেবের জন্য, ওনার বাবা আমিরুল ইসলাম আমিন উদ্দিন ভুইয়া, উনি ছিলেন আমার পর্দাদার ভক্ত। আচ্ছা, পুলিশ ভাইরা আসছে যারা, বিশেষ করে মেহেদি হাসান খুবই মায়াকর ভক্ত আমার, আরও যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আর পুলিশ ভাইরা আপনাদের এলাকায় আসছে, যতটুক মেহমানদারি দরকার ছিল আমার কানে খবর এসেছে ততটুক করতে পারেন নাই আপনারা, ব্যস্ততার কারণে হয়তো বা। আমি পুলিশ ভাইদের জন্য বেশি করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। এখানে আমাদের আক্তার সাহেব আছেন, আক্তারুল হক মাস্টার সাহেব, ওনার জন্য দোয়া করবেন, যিনি জনসেবক। আল্লাহ যেন মৃত্যুর আগ তক তাকে জনসেবার সুযোগ দেন। আর একটা লোককে পাচ্ছি না, ভাটিপাড়ার মুসলিম, ডাক্তার মুসলিম। ওহো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমার মুরিদ ছিল, এই এলাকায় দীর্ঘকাল আসা হয় না, আমি তার খোঁজও রাখতে পারি নাই। আসুন আমরা একটু তওবা করে নেই, তারপর আমরা মুনাজাতের দিকে যাব ইনশাল্লাহ। 8ই জানুয়ারি নতুন বাটের আনা মাহফিল, রাতের বেলা। কার মাহফিল আমি তো জানি না। ও হ্যাঁ, আমি আসব। নতুন বাটেরা রাতের বেলা মাহফিল, এটা ইসালে সব মাহফিল, আপনারা যাবেন, পারবেন না ইনশাল্লাহ? আর 16 জানুয়ারি মজবের কান্দি দিনের বেলা মাহফিল, এটা চিনেন? একটা দিনে আর একটা 8ই জানুয়ারি ভাটেরা রাতে, আর 16 জানুয়ারি মজবের কান্দি দিনে। এইভাবে বাদে জোহর আসবো। আমি দোনো জায়গায় দাওয়াত দিলাম, আপনারা এখন নিয়ত করে ফেলেন, মরে গেলেও তো সওয়াব পাবেন। এটা এই এখন করা যাবে না, আমি বাসার থেকে করব। হ্যাঁ ইনশাল্লাহ করে দিব। এটা 23 জানুয়ারি, যেটা 25 সালে, আমি আমার মতো করে দিব ইনশাল্লাহ। আসুন তওবা করুন, পড়ুন बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अल्लाह, तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने, बीच तरीक़ा नक्शबंदिया, ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह, खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना व मुर्शिदुना शाह सूफ़ी निसार अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के, खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना व मुर्शिदुना शाह सूफ़ी सिद्दीक अहमद अब्बासी व सिद्दीकी जौनपुरी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीक़ों की नेमतें मेरे नसीब फरमाइए। আমি দোয়া করি আমাদের বংশের মুরব্বী যিনি ছিলেন আল্লামা হাসনাইন আহমদ সিদ্দিকী জৌনপুরি রহমতুল্লাহ, গতকাল তিনি ইন্তেকাল করেছেন। জৌনপুরে ওনার জানাজা হয়েছে, দাফন হয়েছে ইউপি জৌনপুরে। আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাকে বেহেশতে উঁচু মাকাম দান করেন। একটা প্রশ্ন এসেছে কয়েকটা। আমার এক বন্ধু 10 টাকা দিয়ে লটারিতে 50 টাকা জিতেছে, সেই টাকা থেকে একটি তসবি কিনেছে, তাহলে সেই তসবির জিকিরের আমল কি কবুল হবে? লটারি ধরা জায়েজ না, এটা এক প্রকার গ্যাম্বলিং বা জুয়া। এই জন্য এই টাকায় তসবি কিনাটা উচিত হয় নাই। এই তসবিটা সে আমার মনে হয় অন্য কাউকে দিয়ে দিবে, সোয়াবের আশা ছাড়া। ফেলে দেওয়া যাবে না, সোয়াবের আশা ছাড়া অন্য কাউকে দিয়ে দিবে, তখন ওই লোকটাই তসবি ব্যবহার করতে পারবে।
সন্ধ্যার সময় ভাত খাওয়া নাকি ভালো না, ছোট্টকাল থেকে মুরব্বীদের থেকে শুনেছি। এটা কতটুকু সত্য? না, সন্ধ্যার সময় খেয়ে ফেলা বেশি ভালো কাজ। ওই সন্ধ্যা মানে আসরের পর না, মাগরিবের পর বা এশার পর। নতুন প্রজন্মের ছেলেরা গোসল করার সময় শর্ট প্যান্ট পরে, গোসল করে যা হাঁটুর উপরে। আমরা জানি গোসল করার আগে গোসলের অজু করতে হয়। শর্ট প্যান্ট পরে অজু করলে কি অজু কবুল হবে? দেখেন, আপনাদের একটা ভুল ধারণা যে অজু করার পর কেউ যদি হাঁটুর উপর কাপড় তুলে তার অজু ভেঙে যাবে। এটা ভুয়া কথা। অজু করার পর যদি আপনি পুরা ল্যাংটাও হয়ে যান, অজু ভাঙবে না, আলাদা গুনাহ হবে। বুঝেন নাই? অতএব শর্ট প্যান্ট পরে গোসল করলে গোসলও হবে, অজুও হবে, কিন্তু শর্ট প্যান্ট পরার কারণে আলাদা গুনাহ হবে। আরও অনেকে দোয়া চেয়েছে, আমি দোয়া করব। বিশেষ করে শাহজালাল মেম্বার, কই মেম্বার শাহজালাল? দোয়া করবেন তার জন্য। আরও পশ্চিম ভাটিপাড়ার যুব সমাজ, আমার যুবক ভাইগুলোর আসলে দোয়ার প্রাপ্য তারা, ভাটিপাড়ার যুবকরা। আমি প্রত্যেক যুবকের নাম না জানলেও আল্লাহ তাআলা তাদেরকে জানেন। আমি দোয়া করে যাব, ভাটিপাড়ার প্রত্যেক যুবককে আল্লাহ দ্বীনের সৈনিক বানায় দেয়।